হ্যালো 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 সবাইকে। আমাদের সবথেকে যে বিয়ে বাড়িটা ছিল অপেক্ষার, সেই বিয়ে বাড়িটা শেষ পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা দিচ্ছি। তো আমাদের উপর দায়িত্ব খানিকটা পড়েছিল আলপনা দেওয়ার। হঠাৎ করেই এটা হয়েছিল যে আমার ছোটদি তো বললো যে তোকে আলপনা দিতে হবে ছাদে একটা, যেখানটা বিয়ের সব কাজ হবে। তো আমার সঙ্গী হিসাবে ছিল আমাদের বাড়ির বউ, সেটা হচ্ছে টিউলিপ। তো সে আমাকে পুরোটাই সাহায্য করেছে আঁকাতে। পুরোটা আমার একার পক্ষে করা কখনোই সম্ভব হতো না। তো তার আগে আমার হাতে মেহেন্দি পরা হয়ে গেছে। তো এটা বিয়ের ঠিক আগের দিন বিকেলবেলায় শেষ মুহূর্তে হচ্ছে। তারপরে আরও আমার কাজ ছিল, তো তখন এই কাজটা উপরে গিয়ে করলাম। তো একটা জাস্ট দেখে নিয়েছিলাম ফোনের মধ্যে যে কেমন করা যেতে পারে বা কতটা কী জায়গা। সেই অনুযায়ী আমরা প্রথমে চক, সেখানে কিছুই ছিল না, তো আমরা সবই বারবার ব্লিঙ্কেট থেকে অর্ডার করে করে সব কিছু আনানোর পরে তারপরে আস্তে আস্তে এই ছবিটা আঁকাটা করা হলো। আঁকাটা করতেই বেশি সময় লেগেছে। তো আমি আঁকাটাই শুধু কমপ্লিট করে দিয়েছি। তারপরে বাকি কাজগুলো আরও সব যারা পরপর ছিল তারাই করেছে। তো এখানে আমি প্রথমে একটা ছোট গোল করে নিয়েছি। গোল করার পরে সেখানে এমন কোনো জিনিসও ছিল না যে দড়িটা ধরে আমরা গোলটা করব। সেখান থেকে প্যান্ডেলের একটা কাপড় টুকরো ছিল, সেই টুকরোর মধ্যে চকটাকে দিয়ে আমরা গোল করে নিলাম। তো এটা করতে প্রায় আমাদের ঘন্টা 3-4 লেগেছে। তো আমি ততক্ষণ থাকতে পারিনি। তো এর পরের কাজগুলো বাকি যারা ছিল তারা সব করেছে। আমি এটা এই যে হয়ে যাওয়ার পরে অল্প 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 করে পাট করতে করতে যাওয়া হয়েছে। এরপর এসছে এই যে আমার ছেলে, তারপরে আরও পরপর এসছে আমাদের বাড়ির যে ছেলে মেয়ে, মা লক্ষ্মীর মানে মা ষষ্ঠীর কৃপায় তো প্রচুর লোকজন, তো তারাই পুরোটা কমপ্লিট করে নিয়েছে। আমি একটু একটু দেখিয়ে দিয়েছি। এরপর আমার ক্ষীর রাঁধার দায়িত্ব ছিল, সেই ক্ষীর মানে পায়েস রাঁধার দায়িত্ব ছিল আমার। তো আমি সেই পায়েস রাঁধতে চলে গেছিলাম। তো এদেরকে একটু একটু করে দেখিয়ে দিয়ে যে কোন রঙটা কীভাবে কোথায় হবে বা কোনটা ভালো লাগবে যতটা পেরেছি ততটা দেখিয়ে দেওয়ার পরে বাকি তারপরে আবার যারা এসেছে তারাই করেছে। তো আমি এইটুকুনি দোয়াই জানার। তো বিশেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো খুবই সুন্দর হয়েছে, এতটাও আশা করিনি যে এতটা দাঁড়াবে। তারপরে যারা ছিল আমাদের ছোট ছোট ছেলে মেয়েগুলো, তুলতুলি ছিল, তারপরে আমাদের রূপাই ছিল, খুশি ছিল, আর তার থেকেও ছিল আমাদের অরিজিৎ, মানে এই যে টিউলিপ তার বর, মানে আমার দেওর নটন, সেও প্রচুর পুরোটাই হেল্প করেছে। পুরোটা মানে ও পুরো অর্ধেক রঙটাই করেছে, ও কন্টিনিউ রঙটা করে গেছে একদিক দিয়ে। আর একদিক দিয়ে ফিনিশিংটা বাচ্চা ছেলে মেয়েগুলো, তাও বাচ্চা বলা যাবে না, ওদের হাতের যা এত সুন্দর কাজ। আমি তো এই কিছুটা করে দিয়েই চলে গেছিলাম। সেখানে তুলতুলি আর রূপাই আর খুশি এত সুন্দর জিনিসটা কমপ্লিট করেছে, তা শেষটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই ভালো হয়েছে। আমি এতটাও আশা করিনি। তো আমার অনেক দিনের অভ্যেসটাও নেই, এত বড় আঁকার অভ্যেস এটুকুনি আছে, কিন্তু এতটা বড় করার অভ্যেস নেই। তো সেই জন্য বারবার আমাকে মুছে কাজটা কমপ্লিট করতে হয়েছে। তো দেখবেন শেষ পর্যন্ত, দেখে কেমন লাগলো বলবেন। ভালো লাগলে একটু কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। টাটা, দেখুন শেষ পর্যন্ত। আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন, তবু তারি কথা বলে, তারি সাথে পথ চলে। আমি
তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না মন, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে আমি। দূর দিনান্তের পারে প্রথম রাতের আধারে, দূর দিনান্তের পারে প্রথম রাতের আধারে, আজও সেই চোখের তারায় প্রথম তারা জলে মন, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে আমি। তার ছায়া তো রাখিনি ধরে, ধরার মতো ছিল কি আর ধুধু মনের প্রান্তরে, তার ছায়া তো রাখিনি ধরে, তাই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে, তাই অরণ্যে হচ্ছে সেই সম্পূর্ণ রূপটা দেখুন, যতটা বলেছিলাম ঠিক ততটাই সুন্দর হয়েছে, অপূর্ব হয়েছে। এখানে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে বলবেন। আর এখানেও পম্পাও আছে, দুলদুলির মা। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।